এটা কি পাতা আপনারা চেনেন? এটাকে ভেটকুল পাতা, অনেকে আবার খারকোল পাতা বলে। তো এখানে যে মাটিটা আমি রেডি করলাম এক্ষুনি, এটার মধ্যে এটা বসিয়ে দেবো। হাই। তো ভিডিওর শুরুতেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয়ে কথা বলবো। তার আগে দেখিয়ে দিই মাটিটা আমি কিভাবে রেডি করলাম। এখানে সবার প্রথমে একটা গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি, আর কিছু শুকনো মাটি আমার ব্যালকনিতে রাখা ছিল, তো সেটা নিয়ে এসে প্রথমে মাটিটা দিয়ে দিলাম। তারপরে এখানে যে ওয়েস্টেজগুলো আছে, যেখানটাতে কিছুটা ফুল দেখতে পাবেন, কিছুটা ফলের খোসা, তারপরে সবজির খোসা, এইগুলো দিয়ে পুরো ভরাট করে দিলাম। তাতে গ্রো ব্যাগে কী হলো, মাটির পরিমাণটা একটু কম লাগবে। এরপরে এর উপর থেকে আবারও মাটি দিয়ে দিলাম। এবার আমি যেই গাছটা বসাচ্ছি সেটা হচ্ছে ভেটকুল পাতা, আপনারা অনেকে হয়তো খারকোল পাতা নামেও চেনেন। এছাড়া এর অন্য কোনো নাম আপনারা জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রামের দিকে দেখেছি রাস্তার ধারে প্রচুর পরিমাণে এই পাতাগুলি হয়ে থাকে, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। এরপরে যেই গাছটা লাগাবো সেটা হচ্ছে বিলেতি ধনেপাতার গাছ। আপনারা কারা কারা চেনেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু প্রথমবার এই গাছটি আমার বাগানে অ্যাড করছি। আজ যেভাবে আমি গাছটাকে বসালাম, এর আগেও আমি এরকমভাবে অনেকবার অনেক গাছ বসিয়েছি, আমার কিন্তু এতে কোনো অসুবিধা হয়নি। আপনারাও চাইলে এইভাবে গাছ বসিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না। যেহেতু আমার শহরে বাড়ি, আর এখানটাতে মাটি জোগাড় করাটা অসম্ভব ব্যাপার। আর আপনারা হয়তো দেখেছেন আমার প্রত্যেকটা গাছ কিন্তু বেশিরভাগই আমি টবের মধ্যে করি, মাটিতে কিন্তু করি না। আর গ্রামের বাড়ি যারা আছে তাদের তো মাটির কোনো অভাবই নেই। তো আমি এই জন্য একটু কিচেন কম্পোস্ট মিশিয়ে মাটিটাকে রেডি করার চেষ্টা করি, যাতে মাটির পরিমাণটা একটু কম লাগে। এবার জল ঢেলে দিলেই আমার কাজ কমপ্লিট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।